বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে আজও বেশ কিছু বৈঠকে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের সহকারী ইউএসটিআর ব্রেন্ডন লিঞ্চ। এরই মধ্যে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন তিনি। সচিবালয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসেন। হোসেন, বেশ কিছু বৈঠক করেছেন ব্রেন্ডন লিঞ্চ। এরই মধ্যে কি কি বিষয়গুলো সেই বৈঠকে উঠে এসেছে এবং অর্থ উপদেষ্টার সঙ্গে তিনি বৈঠক করছেন, একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা আসলে এই বিষয়ে কি ধরনের তথ্য রয়েছে আপনার কাছে? নুসরাত, 3 দিনের ঢাকা সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বাণিজ্য প্রতিনিধি যিনি লিন্ডন লিঞ্চ, তিনি গতকাল থেকেই বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। আজকে তার দ্বিতীয় দিন। এই বৈঠকে সকাল 10:30টার দিকে অর্থ মন্ত্রণালয়ে আসেন বৈঠকে যোগ দেবার জন্য লিন্ডন লিঞ্চ সহ তার যে প্রতিনিধি দলের সদস্য রয়েছেন তারা। এরপরে কিন্তু 10:30টার পরে কিন্তু বলা যায় যে এই অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে তার বৈঠক শুরু হয়। আধা ঘন্টারও বেশি সময় এই বৈঠক চলে। বৈঠক শেষে অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা প্রধানমন্ত্রী তিনি সাংবাদিকদের যেমনটা জানালেন যে অন্তর্বর্তী সরকার ঠিক নির্বাচনের পূর্বে যে বাণিজ্য চুক্তি করেছিল আমেরিকার সাথে, সেই বাণিজ্য চুক্তির প্রতি বাংলাদেশ সবসময় শ্রদ্ধাশীল থাকবে। তবে চুক্তির যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো অধিকতর পরামর্শের মাধ্যমে তারা আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের সুবিধা অসুবিধাগুলো পর্যালোচনা করার সুযোগ রয়েছে বলে তিনি জানিয়েছেন এবং বিভিন্ন মেকানিজমের মাধ্যমে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার কথা তিনি জানিয়েছেন। যদিও এই চুক্তি নিয়ে একটি সমালোচনা রয়েছে, এই চুক্তিটি বাংলাদেশের বিপক্ষে অধিকাংশ ক্লজ বাংলাদেশের বিপক্ষে যায়। 131টি শর্ত বাংলাদেশকে মানতে হবে, বিপরীতে আমেরিকা যুক্তরাষ্ট্র মাত্র 6টি শর্ত তাদেরকে মানতে হবে। এবং এই চুক্তির সমালোচনার জায়গা থেকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে এই চুক্তির কারণে পার্শ্ববর্তী বা অপরাপর যে বন্ধুপ্রতিম যে রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় রয়েছে সেই সম্পর্কে কোনো ধরনের ছেদ পড়বে কিনা। তিনি বলেছেন যে বাংলাদেশ সবসময় বাংলাদেশের স্বার্থকেই প্রাধান্য দেবে, তবে এই বাণিজ্য চুক্তির কারণে কিন্তু কোনো ধরনের সম্পর্ক ছেদ হবে না, অন্যান্য দেশগুলোর সাথে কোনো ধরনের সম্পর্ক ছেদ হবে না। এবং প্রধানমন্ত্রী আজকের দিনে আরও বেশ কয়েকটি বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহীদুদ্দিন চৌধুরী পানি সম্পদ মন্ত্রী তিনি বৈঠক করেছেন। বৈঠক শেষে তারেক রহমানের চাঁদপুর এবং ফেনী সফরের বিষয়ে নিশ্চিত করেছেন। 16ই মে চাঁদপুর যাচ্ছেন এবং 25 মে ফেনীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো আরও বেশ কয়েকটি বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। পরবর্তীতে আপনার মাধ্যমে নিশ্চয়ই জানাতে পারবো বৈঠকগুলোতে কী কী আলাপ আলোচনা হলো। অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আপনার মাধ্যমে জেনে পরবর্তীতে আপনারা দর্শকদের সেই বিষয়গুলো জানিয়ে দেব। অনেক ধন্যবাদ।